হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমাদের গ্রুপ ডি এবং এনটিপিসি 60 দিনের কোর্সের আজকে আমাদের ডে 22 অর্থাৎ 22 নম্বর দিন। আর এই 22 নম্বর দিনে আমরা অঙ্কে তোমাদেরকে শতকরা সেকেন্ড পার্ট করাচ্ছি। এর আগে ফার্স্ট পার্ট দিয়েছি। এর আগে আমাদের যে 21টা দিনের ক্লাস হয়ে গেছে, সেগুলো যারা দেখোনি অবশ্যই প্রত্যেকে এখনই দেখা স্টার্ট করো, নাহলে কিন্তু শেষে টাইম থাকবে না। প্রত্যেকে দেখে নাও, আমরা সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে এখানে কমপ্লিট করেই করাচ্ছি। তো প্রত্যেকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবো। প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও ফ্রেন্ডস। যারা যারা লাইভে রয়েছে, যারা যারা দেখছো, অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। তো চলো, আজকে আমরা একদম ফ্রি কোর্স রেখেছি তোমাদের জন্য, কোনো রকম প্রবলেম হবে না এখানে। যেহেতু একটা পেইড কোর্স ছিল, পরে এটাকে আমরা ফ্রি কোর্স করেছি তোমাদের রিকোয়েস্টে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, যে একটি সংখ্যার 3/5 অংশে 60%-এর 40% যদি 504 হয়, সংখ্যাটির 2/5 অংশের 25% কত? তো আমরা কি ধরলাম, আমরা সংখ্যা ধরে নিলাম, সংখ্যাটা হলো এক্স। কি বলা হয়েছে, এর এই সংখ্যাটার মানে এক্সের 3/5 অংশের 60%, 60%কে আমরা কি লিখতে পারি, 60/100। এর 60%-এরও আবার বলা হয়েছে 40%, অর্থাৎ 40/100। এইটা ইজ ইকুয়াল টু হলো আমাদের কত, 504। ঠিক আছে, তো আমরা দেখে নিই এক্সের ভ্যালুটা আমাদের কত আসছে, সেটা আমরা বের করে নিই। বুঝতে পারলে তো কেন এক্স হলাম, যে আমরা বলা হয়েছে সংখ্যাটা তো আমরা জানি না, আমরা ধরে নিলাম এক্স। এর বলা হয়েছে 3/5 অংশ ইন্টু এর হলো 60%, এর 40% ইজ ইকুয়াল টু হলো 504 বলে দেওয়া হয়েছে। তো আমরা করে দিই, দেখো 0 0 কেটে যায়, 0 0 কেটে দিলে এখন যদি 5 দিয়ে কাটো, এই যে এদিকে যে ধরো 3 দিয়ে যদি কাটো, তাহলে তুমি কি বলতে পারবে, 3 দিয়ে কাটলে এদিকে আমাদের কত হয়ে যায়, এই পাশাপাশি কেটে দিলাম। ঠিক আছে, এপাশ ওপাশে কি উপরে উপরে কাটতে পারি যখন সমান চিহ্নের দুপাশে থাকে, আর এক সাইডে থাকলে উপর নিচে কাটতে পারি। ঠিক আছে, এটা নিয়ম। তো 3 দিয়ে কাটলে আমাদের 3 1 3, 2 0, 3 6 18, 3 8 24 হয়ে গেল। এবার যদি এটাকে 6 8 14 রাখে 15, অর্থাৎ আবার 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণি 6 দিয়ে কাটতে পারি। এটাকে 6 দিয়ে কাটলে আমাদের কত হয়েছে, দেখো তো, 6 দুগুণি 12, 4 8, 6 8 48, 28 হয়ে গেলো। 4 দিয়ে কাটলে এটা আমাদের 7 হয়ে যাচ্ছে। কত হচ্ছে, 7 আসছে। তাহলে এক্সের ভ্যালু আমাদের কত আসলে, দেখো এইদিকে নিচে আসছে 500 আর উপরে 7, অর্থাৎ 5 7 3500। এক্সের ভ্যালু আমাদের 3500 চলে এলো। এখন কি বলা হয়েছে, যে সংখ্যাটা এক্সের ভ্যালু বের করতে বলেনি, বলেছে যে এই সংখ্যাটার অর্থাৎ এক্সের, অর্থাৎ আমাদের বের করতে বলা হয়েছে যে সংখ্যাটি কত। আমরা সংখ্যাটি প্রথমে বের করলাম 3500। এখন বলা হয়েছে এই সংখ্যাটির অর্থাৎ এক্সের, অর্থাৎ 3500 এর কি বলা হয়েছে, 2/5 এর 25%, অর্থাৎ এর 2/5 অংশের 25% বলা হয়েছে এখানে। তাহলে এই 2/5 এর 25% মানে 25/100 করে দাও। তাহলে 5 দিয়ে এটা কাটলে কত হয়ে যায়, 5 হয়ে যায়। দুটো শূন্য আমাদের এখানে কেটে গেল। তাহলে কত পড়ে থাকলো, 5 দুগুণি 10 আর 3 5 35, 10কে 350। অর্থাৎ সংখ্যাটা আমাদের কত হলো, সি যেটা রয়েছে, সি অ্যান্সার চলে এলো। বুঝতে পেরেছো? প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা ধরে নিলাম সংখ্যাটা এক্স। এবার যা বলেছে এক্সের 3/5 অংশ 60%-এর 40% এই হলো 504, সেখান থেকে প্রথমে এক্সের মানটা আমরা বের করলাম। এখন কি বলা হয়েছে, যে এই এক্সের মান বের করার সঙ্গে সঙ্গে বলা হয়েছে তার, অর্থাৎ এই এক্সের হলো সংখ্যাটির বলা হয়েছে 2/5 অংশের 25% কত, দেখলাম আমরা কাটাকাটি করে 350 এর। তো প্রথম দিনে আমি তো তোমাদেরকে যেগুলো লিখিয়েছি, যে পার্সেন্টেজ তুললে কি হয়, এইগুলো আমাদের এখন দেখো প্রত্যেকটা প্রশ্নে আমাদের কাজে লাগছে, তাই তো। তো চলো নেক্সট কোয়েশ্চেনে কী বলা হয়েছে, একটি সংখ্যার 38% এবং 24%-এর পার্থক্য হলো আমাদের কত, 135.10। তাহলে সেই সংখ্যাটি 40% ইজ ইকুয়াল টু কত? দেখো প্রশ্নটা আমাদের দুভাবে আমরা করতে পারি। এই প্রশ্নটাকে যদি করতে হয় তাহলে আমরা দুভাবে করতে পারি। কিভাবে? এক হলো আমাদের বলা হয়েছে, আমি সংখ্যাটি ধরে নিলাম। দেখো দুভাবে কীভাবে করতে পারি আমি দুটোই দেখাচ্ছি। ঠিক আছে, এক্সের বলা হয়েছে কি 38% আর 24%। আমি প্রথমে লিখলাম এক্সের 38%, অর্থাৎ 38/100। হ্যাঁ, মাইনাস হলো আবার কি বলা হয়েছে, এই সংখ্যাটারই হলো 24%, তাহলে এক্সের 24/100 ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে, 135.5। তোমরা বললে হ্যাঁ এটাই তো দেওয়া আছে আমাদের, আমরা দেখছি এটা দেওয়া রয়েছে, তোমরা বলছি হ্যাঁ এটাই দেওয়া আছে। মানে আমি করে নিই, এটা যদি আমরা কেটে দিই তাহলে নিচে আমাদের দেখো তো 100 চলে আসে, আর এটা কত আসে, 38x মাইনাস 24x। এটা হলো ফার্স্ট মেথড। ঠিক আছে, এটা হলো ফার্স্ট মেথড। যে কোনো মেথডে তোমরা করতে পারো, আমরা 2-3 রকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। যেটা হলো একদম যাদের প্রবলেম হয় তাদের তো বেসিক ধরেই করতে হবে, আর যারা একটু শিখে গেছো, যেহেতু আমাদের যদি প্রতিটা ক্লাস ফলো করে থাকো তাহলে শিখে যাবে এমনি। ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে, 135.5 দেওয়া রয়েছে। তাহলে 24 থেকে 38 বাদ দিলে আমাদের কত পড়েছে, 14x/100 ইজ ইকুয়াল টু আমাদের হয়ে গেল কত,
35.5, দশমিক তুলে দিলে নিচে কত আসে 10 চলে আসে, একটা শূন্য কেটে গেল, একটা শূন্য পড়ে রয়েছে। এবারে এটা যদি 7 দিয়ে কাটি দেখো তো আমাদের কত হয়েছে, 7 8 কে 7, 7 9 63, 7 8 কে 7, 6 কাটে না আমাদের, তাই তো 7 8 কে 7, 6 5 65, 7 9 63, 2 5 কাটে না। তাহলে আমাদের এটা এসে দাঁড়ালো কত, আলটিমেট এক্সের ভ্যালু যেটা এসে দাঁড়ালো 14 থেকে 14 4 28 38, হ্যাঁ। তাহলে আমাদের আলটিমেট এটা এসে কত দাঁড়ালো দেখো তো, ও এটা 0.1 আছে, দেখো আমরা ভুল লিখছি প্রত্যেকবার, এটা 0.1 আছে, 35.10 আছে, এটা 10, এটা 1, ঠিক আছে, 10 বা 1 একই ব্যাপার, এটা 1, তাহলে 7 দিয়ে কাটলে 7 দুগুণি 14, 63, আর 7 দিয়ে কাটে আমাদের 2 দিয়ে কাটো, এটা 2 হয়, 7 দিয়ে কাটলে এটা 7 দুগুণি 14, 7 দুগুণি 14 তো যায় না একবার, 7 8 কে 7, 7 9 63, 3 7 193 এলো। তাহলে সংখ্যাটা এই যে এক্সের ভ্যালু কত এসে দাঁড়ালো দেখো তো, এক্সের ভ্যালু এসে দাঁড়ালো কত, এইটা দিয়ে যদি কাটি আমরা 2 দিয়ে কাটলে এটা আমাদের 5 চলে আসে, 5 193, তো 3 5 15, 5 হাতে 1, 3 5 9 45, আর 46, 6 হাতে আমার 4, 5 1 5 আর 4 9, 3 5 15, 5 হাতে 5 19 95, আর 3 5 15 965, এক্সের ভ্যালু বেরোলো 965। এখন বলা হয়েছে কি যে এক্সের ভ্যালু জিজ্ঞেস করেনি, কিন্তু আমাদের কি জিজ্ঞেস করেছে, এই সংখ্যাটির 40% ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ এর আবার কি বের করতে হয়েছে, 40/100 ইজ ইকুয়াল টু কত সেটা বের করতে। তাহলে 0/0 করো, এইটা আমাদের 2 দিয়ে কাটলে 2 হয়ে যায়, আর এটা 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটাকে কাটলে আমাদের কত চলে আসে 193, 1 9 3, অর্থাৎ অ্যান্সার আমাদের চলে আসবে 3 দুগুণি 6, 19 দুগুণি 38, 386। এবার দেখো এটা অনেকটা বড় হয়ে গেল না, এইটা যদি এই মেথডে যদি করো অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে আমরা কীভাবে ইজিলি করতে পারি আরও, দেখো ইজিলি আরও কীভাবে করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই বলেছে 38% আর 24%-এর পার্থক্য বের করতে, তাহলে 38 সেম সংখ্যার বলেছে, তাহলে আমি বলতে পারি কি, যেহেতু যখন সেম সংখ্যার বলেছে তখন 38 আর 24%-এর পার্থক্য কত, 14%, অর্থাৎ আমরা বলতে পারি এক্সের 14% ইজ ইকুয়াল টু কত দেওয়া রয়েছে 135.5, 35.1, তাহলে 14%কে কি লিখতে পারি, নিচে 100 লিখতে পারি, এটা তুলে দিলে আমাদের 2 হয়ে যায়, আর এইটা কাটলে আমাদের কত হয়ে যায়, এই পাশে 7 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়, এটা 2 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে, ধরো 7 দিয়ে কাটছি, হ্যাঁ 7 দিয়ে কাটলে এই পাশে আমাদের কত চলে আসে 193, আর 2 দিয়ে যখন এটা কাটবো 50 চলে আসবে। তাহলে এক্সের ভ্যালু আমাদের কত চলে আসবে এই ক্ষেত্রে, এক্সের ভ্যালু দেখো তো আমাদের এখানে একটা দশমিক আছে, হ্যাঁ দশমিকের জন্য একটা শূন্য রয়েছে এখানে, 0 0 কেটে যায়, এটা তো 5 চলে আসে, এক্সের ভ্যালু হয়ে যায় আমাদের কত 965 চলে আসে, ডাইরেক্ট দেখো 2 লাইনে 965 চলে আসলো। এবার এর আবার কি 40% বের করতে বলা হয়েছে, তাহলে এর হলো 40/100 করে দাও, এর 40/100 করে দাও, 2 দিয়ে কাটলে 2, এটা 5, 5 দিয়ে কাটলে 193 ইজ ইকুয়াল টু হলো 386, এটা আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে বুঝতে পেরেছো, যদি সেকেন্ড মেথডে করো, সেকেন্ড মেথড যেটা বলছি সেই সেকেন্ড মেথডে যদি করো তাহলে দেখো 2 লাইনে আমাদের অ্যান্সার আসছে। প্রথমেই আমরা ডিফারেন্সটা বের করলাম, আর না হলে প্রথম মেথডেও করতে পারো যাদের বুঝতে একদম প্রবলেম হয়ে যায়। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে, যে আনন্দ একটি অঙ্কন করেছে যার পরিমাপ হলো 45 ডিগ্রি 27 মিনিট। যখন তাকে অঙ্কন করতে বলা হয়েছিল 45 ডিগ্রি, তাহলে তার অঙ্কনে শতকরা ত্রুটি কত সেটা বের করতে দেওয়া হয়েছে। তাহলে কি করে করবে, দেখো 45 ডিগ্রি 27 মিনিট তাকে সে হলো অঙ্কন করেছে, অ্যাকচুয়ালি তাকে করতে দিয়েছে কত 45 ডিগ্রি তাকে করতে দেওয়া হয়েছে 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, সে এক্সট্রা কতটা করেছে, এই 27 ডিগ্রি এক্সট্রা করেছে। কতটায় সে এক্সট্রা করেছে 27 ডিগ্রি 27 মিনিট এক্সট্রা করেছে, কতটায় আমরা বলতে পারি 45 ডিগ্রিতে সে 45 ডিগ্রি আঁকতে দিয়েছে, তাহলে অ্যাকচুয়াল হলো 45, তার সাপেক্ষে সে 27 মিনিট এক্সট্রা করেছে, তাহলে 100তে কত বের করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে কি করব, দেখো এখানে উপরেরটা মিনিট রয়েছে, নিচেরটা ডিগ্রি রয়েছে, আমরা তো কাটতে পারি না, তাহলে নিচেরটাকেও আমাদের কি করতে হবে, নিচেরটাকেও আমাদের মিনিটে নিয়ে আসতে হবে, বা উপরটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা নিচেরটাকে মিনিটে নিয়ে আসি, কি করে করব, 45 ডিগ্রিকে আমরা মিনিটে কিভাবে করতে পারি, চলো করে ফেলি। তাহলে 45 ডিগ্রিকে যদি আমরা করতে হয় তাহলে কী করবো, দেখো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু সবসময় মনে রাখবে কত আমাদের 60 মিনিট হয়, কত এটাকে আমাদের মিনিট চিহ্ন বলা 60 মিনিট হয়। 1 ডিগ্রি যেমন 1 ঘন্টা, সেরকম একই কেস 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কী হয় 60 মিনিট। কোন ক্ষেত্রে এগুলো করি বলো তো, ভূগোলের ক্ষেত্রে আমরা এগুলোকে করি। ভূগোলের যখন আমরা কোনো ম্যাপ বা কোনো কিছু আমরা আঁকি, বা সময়ের ক্ষেত্রে আমরা যখন করি না, যে এত অক্ষাংশে এত ডিগ্রি অক্ষাংশে
এত ডিগ্রি এত মিনিট অক্ষাংশে তার কত টাইমের ডিস্টেন্সটা কত হচ্ছে, টাইমের পার্থক্য, সেই ক্ষেত্রে আমরা ডিগ্রি ইউজ করে থাকি। ঠিক আছে, 1 ডিগ্রি ইকুয়াল টু কত হয় 60 মিনিট। তাহলে আমরা এটাকে কি করব, উপরে কত রয়েছে 27 রয়েছে, আর নিচে 45 ডিগ্রিকে আমরা কি করব মিনিটে নিয়ে আসবো। তাহলে 45 গুণ 60 করে দাও, তাহলে মিনিটে 45 ডিগ্রি ছিল মিনিটে চলে এলো। 5 ছক 30 শূন্য হাতে 3, 4 ছক 24 3 27, অর্থাৎ 2700 মিনিট, সরি 2700 মিনিট। তাহলে কি চলে এলো, এটা ইকুয়াল টু চলে এলো 2700 মিনিট। তাহলে আমরা 45 ডিগ্রি বদলে কি লিখতে পারি 2700 মিনিট লিখতে পারি, ইন্টু কত 100% বলে দেওয়া রয়েছে। তাহলে আমি 27 দিয়ে কাটলে এটা আমার নিচে কত আসবে 100 চলে আসবে, 100 দিয়ে 100কে কাটলে আমাদের কত থাকবে 1%, অর্থাৎ অ্যান্সার আমাদের কী আসবে 1%। তাহলে কোনটা রয়েছে আমাদের বি রয়েছে আমাদের অ্যান্সার 1%, শতকরা ত্রুটি কত 1%। বারে বার বলছি, যখনই তোমরা এইভাবে শতকরা বা কোনো কিছু বের করছো সেই ক্ষেত্রে কিন্তু কখনো ভুলবে না যে একক, সবগুলো কিন্তু সেম এককে আনবে। এটা মিনিটের একক আছে বলে মিনিটেই আনবো, কোনোটা ঘন্টা থাকলে ঘন্টা, ডিগ্রি থাকলে ডিগ্রি, সবসময় সেম জিনিসের ভাগ করতে পারি আমরা, আলাদা আলাদা তো নিশ্চয়ই ভাগ করতে পারি না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেওয়া রয়েছে দুটি সংখ্যার সমষ্টি যদি 2490 আর একটি সংখ্যার 6.5%, অপর সংখ্যার 8.5%-এর সমান হয় তবে বড় সংখ্যাটি কত। তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত দেওয়া রয়েছে 2490। তাহলে আমার বলা হয়েছে একটি সংখ্যার 6.5%, আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স, এর হলো কি বলা হয়েছে 6.5%। তাহলে পার্সেন্টটাকে আমি তুলে দিলে আমি ডাইরেক্টলি লিখতে পারি এর বাই 100 লিখতে পারি। এইটা ইজ ইকুয়াল টু কী বলা হয়েছে আরেকটা সংখ্যাকে আমরা ওয়াই ধরলাম। দেখো ওয়াই এর কত 8.5%-এর সঙ্গে সমান, অর্থাৎ 8.5/100। এবার অনেকের প্রশ্ন থাকে যে আমি কেন এক্স ওয়াই ধরছি, এর ভ্যালু কীভাবে বের করব। এখানে এক্স ওয়াই ধরা কারণ হলো আরও ইজিলি হয়ে যাবে আমাদের। এক্স ওয়াই ধরলে কী হবে, দুটো ভ্যালু সামনে আসবে। আমরা কী করবো অ্যাকচুয়ালি অনুপাত বের করবো। দেখো শূন্য কেটে দাও দু সাইডে, দশমিক দশমিক তুলে যায়, তাহলে এইটা 5 তেরং 65 আর এটা 5 দিয়ে কাটলে 17। অর্থাৎ আমি যদি এক্স বাই ওয়াই বের করি তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমার কত চলে আসে 17/13। তোমরা কি বলবে, হ্যাঁ তাই তো আসছে আমাদের 17/13 চলে আসছে। তাহলে এইটা যদি আমাদের 17/13 চলে আসে তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের অনুযায়ী, আমরা তোমাদেরকে শিখিয়েছি অনুপাত দিয়ে অঙ্ক করা, যে আমাদের অনুযায়ী এক্স 17 হলে ওয়াই কত 13, অর্থাৎ আমাদের অনুযায়ী এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে 17 + 13 ইজ ইকুয়াল টু 30। আমাদের অনুযায়ী সমষ্টি কত এলো 30 এলো। তাহলে 30-এর ভ্যালু কত দেওয়া রয়েছে, ওদের অনুযায়ী কী দেওয়া রয়েছে, বইয়ের অনুযায়ী প্রশ্ন অনুযায়ী যে কত সমষ্টি 2490। তাহলে আমরা বলতে পারি 30-এর ভ্যালু কত 2490। তাহলে 1-এর ভ্যালু কত, 0 দিয়ে 0 কেটে দাও, আর এটা দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় 3 × 8 = 24, 3 × 3 = 9, অর্থাৎ 1-এর ভ্যালু আমাদের কত চলে এলো 83 চলে এলো। এখন বের কি করতে দেওয়া হয়েছে, দেখো বের আমাদের করতে দেওয়া হয়েছে বড় সংখ্যাটি কত। তাহলে আমাদের বড় সংখ্যাটি কত ছিল, বড় সংখ্যাটি আমাদের ছিল 17। তাহলে 17-এর ভ্যালু কত বের করলে হয়ে যাবে, তাহলে 17-এর ভ্যালু কত হয়ে যাবে 83 × 17, 3 × 17 = 51, 1 হাতে 8, আর 8 × 17 আমাদের কত হয়ে যায় 100, 8 × 17 = 116, 100 কত হয়ে যায় আমাদের 3 × 17 = 51, 1 হাতে আমার 5, আর 8 × 17 আমাদের হয়ে যায় 106, তাই তো 106, সরি 136, 8 × 17 = 106 বলছি, 8 × 17 আমাদের কত হয়ে যায় 136, আর হলো আমাদের 5 রয়েছে ও 141। অ্যান্সার আমাদের কত চলে আসবে, ডি চলে আসবে। তোমাদেরকে আমি নামটাই উল্টোপাল্টা বলে ফেলছিলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা চলে আসবে, ডি যেটা রয়েছে ডি আমাদের চলে আসবে। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কী দেওয়া রয়েছে যে একটি সংখ্যার 1/4-এর 60%, অপর সংখ্যার 2/5-এর 20%-এর সঙ্গে সমান, প্রথম সংখ্যাটির সঙ্গে দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত। ওই আগের মতোই ধরবো, আমি ধরবো একটি সংখ্যা কি এক্স, এর 60% কী বলা আছে 1/4, তার মানে 1/4 মানে কি এর 1/4 অংশ, তার আবার বলা হয়েছে 1/4 মানে এক্সের 1/4 এর 60%, 60% মানে কি 60/100 ইজ ইকুয়াল টু কী বলা হয়েছে, ইজ ইকুয়াল টু বলা হয়েছে অপর একটি সংখ্যা, আমি ধরে নিলাম সেই সংখ্যাটা ওয়াই, এর কি বলা হয়েছে 2/5 মানে 2/5 এর 20%-এর সমান, অর্থাৎ 20/100-এর সঙ্গে সমান। এক্স বাই ওয়াই কেন ধরি আগেই বুঝতে পেরেছো, এক্স বাই ওয়াই ধরলে আরও তাড়াতাড়ি হয়, আমরা অনুপাত দিয়ে অঙ্কগুলো করবো সবসময়। কি এক্সের 1/1/4-এর 60%, ওয়াইয়ের 2/5-এর 20% বা 20%-এর সঙ্গে সমান। কেটে দাও 0, এটা কেটে যায়, এটা দিয়ে এটাকে কাটলে আমাদের 3 চলে আসে, আর এইখানে আর কিছু কাটে দেখো তো আমাদের, যদি কাটি আর কাটছে না, তাহলে এক্স বাই ওয়াই যখন বের করব আমাদের কত চলে আসবে দেখো তো
4 এই পাশে গেলে উপরে 8 হয়ে যাবে, আর 5 এই পাশে গেলে 3 5 15 হয়ে যাবে। তাহলে আমাদের 3 5 15 আর 4 2 8, অনুপাতটা কত আসলো 8 আর 15। এখন বলা হয়েছে এদের মধ্যে কত কত, মানে সংখ্যা দুটির প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার অনুপাত 8:15, এটা আমাদের অ্যান্সার চলে এলো। অর্থাৎ আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, হয়ে যাবে, হলো আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো তো? তো আমাদের কী হলো দেখো, কাটাকাটি দেখে নেবে কোথাও ভুল হয়েছে কিনা। 3 5 15 আর রয়েছে, তাহলে আমাদের 8:15 হলো, কোনো অপশানে নেই, মানে কোনোটি নয়, আমাদের অ্যান্সার হলো। আর একটা অপশান রয়েছে নির্ণয় করা যাবে না, অবশ্যই করা যাবে, আমরা তো করলাম তো এইটা, তাহলে ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, 1 থেকে 70-এর মধ্যে। তাহলে কী দেওয়া রয়েছে, 1 থেকে 70-এর মধ্যে কত শতাংশ সংখ্যার বর্গের শেষ অঙ্ক হলো 1। তাহলে 1 থেকে 70-এর মধ্যে বর্গ কতগুলো আছে যার শেষ সংখ্যা 1? তোমাকে যদি বলা হয় তা তুমি কি বলবে? 1 থেকে 70 বলা হয়েছে, তাহলে প্রথম একটা সংখ্যা রয়েছে যে শেষ সংখ্যা, মানে এককের সংখ্যা 1 হতে হবে, 1 রয়েছে। এরপর আর কোনটা রয়েছে, আমি যদি পরপর বর্গ সংখ্যাগুলো লিখি, কী লিখবো, 1 4 2 স্কোয়ার 3 স্কোয়ার 9 4 স্কোয়ার কত 16 5 স্কোয়ার 25 6 স্কোয়ার আমাদের কত হয়ে যায় 36 7 স্কোয়ার 49 8 স্কোয়ার 64 9 স্কোয়ার 81 তো আর হবে না, পার হয়ে গেল 70। তাহলে বলা হয়েছে যে কত শতাংশ সংখ্যার শেষ সংখ্যা হলো আমাদের 1। তাহলে আমি দেখতে পাচ্ছি কটা সংখ্যা আমাদের 1 থেকে 70-এর মধ্যে টোটাল কটা সংখ্যা আছে বলো তো, কত শতাংশ সংখ্যার বর্গের শেষ অঙ্ক হলো 1। তাহলে আমরা দেখছি 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা সংখ্যা আছে। তার মধ্যে কটা সংখ্যা আছে যার শেষ সংখ্যা 1? আমি দেখতে পাচ্ছি একটা সংখ্যা। তাহলে আমি বলতে পারি কি, তাহলে 100-এর মধ্যে কত আছে, 100-এর মধ্যে কত, এটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সার আমাদের 1 থেকে 70-এর মধ্যে কত শতাংশ সংখ্যার বর্গের শেষ অঙ্ক হলো আমাদের 1। তো দেখো এখানে এই প্রশ্নটাকে দুভাবে ধরা যেতে পারে। এক ধরা যেতে পারে আমরা যেইভাবে করলাম যে এটা অ্যান্সার আসবে কত 12.5%। কিন্তু যদি সেকেন্ডভাবে, মানে বলা হয়েছে যে কত শতাংশ সংখ্যার বর্গের শেষ অঙ্ক, তাহলে আমি এটা বলতে পারি 12.5, তো 12.5 তো অপশানে নেই। তাহলে এইভাবে যদি আমরা যেই কনসেপ্টে করেছি সেই কনসেপ্টে করলে আমাদের 12.5 আসবে। অর্থাৎ আমরা কি ধরেছি যে কটা বর্গ সংখ্যা আছে তার মধ্যে কোন সংখ্যাটা, 1 থেকে 70-এর মধ্যে যে কটা বর্গ সংখ্যা আছে তার মধ্যে কোন সংখ্যাটা আছে, যেই সংখ্যার কতগুলো সংখ্যা আছে যেগুলোর শেষ অঙ্ক হলো 1। কিন্তু এখানে প্রশ্নে এই বলতেও পারে, দেখো প্রশ্নটা একটু কনফিউশন টাইপের, 1 থেকে 70-এর মধ্যে কত শতাংশ সংখ্যার বর্গের শেষের অঙ্ক হলো 1, তার মানে উল্টো বলতে চাইছে। আমাদের যদি বলতো যে কত শতাংশ সংখ্যা আছে, বর্গ সংখ্যা আছে যাদের শেষ অঙ্ক 1, তাহলে আমাদের অ্যান্সার আসতো 12.5%, আমরা যেটা করলাম, ঠিক আছে। কিন্তু এখানে একটু আলাদা বলেছে, আমরা খেয়াল করিনি, এখানে একটু আলাদা কি বলেছে যে কত শতাংশ সংখ্যার বর্গের, মানে যেই সংখ্যাগুলো আছে 1 থেকে 70-এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে তাদের বর্গের শেষ অঙ্ক হলো আমাদের 1 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষ অঙ্ক 1 আমাদের কি হতে পারে, একমাত্র যদি এককের ঘরে 1 থাকে অথবা 9 থাকে, এই দুটো থাকলে শেষ অঙ্ক। দেখো এটা আমরা ফার্স্ট যেটা ভেবেছিলাম সেই অনুযায়ী, অ্যাকচুয়ালি প্রশ্নে এটা বলেনি। প্রশ্নে যদি আমাদের প্রশ্নে বলতো যে এইভাবে যে কতগুলো বর্গ সংখ্যা আছে যাদের শেষ সংখ্যা হলো 1, তাহলে আমাদের 12.5% আসতো, ঠিক আছে। যেহেতু এটা বলেনি, প্রশ্নে কি বলতে চেয়েছে বলো তো, প্রশ্নে যেহেতু বলতে চেয়েছে যে কতগুলো সংখ্যা আছে যাদের বর্গ করলে শেষ সংখ্যা আমাদের 1 হবে, এইটা বলতে চেয়েছে। তা আমি দেখলাম যদি আমাদের 1 হয় অথবা 9 হয়, এই সংখ্যাগুলোরই বর্গ করলে আমাদের শেষ অঙ্ক 1 হবে। তাহলে 1 থেকে 70-এর মধ্যে কোন সংখ্যাগুলো বলো তো আছে যেগুলো শেষের সংখ্যা 1 আর 9, বুঝতে পারলে তো? মানে বলতে চাইছি যে যেই সংখ্যাগুলোর কোন সংখ্যাগুলো আছে যেগুলোকে বর্গ করলে শেষ সংখ্যা 1 হবে, প্রশ্নে এইটা বলতে চেয়েছে, ঠিক আছে। তো আমরা করে ফেলি, তাহলে আমি কি দেখব, তাহলে আমরা যেটা করেছিলাম ওইটা অ্যাকচুয়ালি কী বলেছে বলো তো, ওইটা যদি বলা হয় কোনো সময় যে কতগুলো বর্গ সংখ্যা আছে যাদের শেষ সংখ্যা 1, তাহলে ওইটা 12.5% অ্যান্সার আসবে, ঠিক আছে। আর যেহেতু ওইটা বলেনি, আমরা প্রশ্নটা একটু খেয়াল করতে ভুল হয়েছিল, ঠিক আছে, খেয়াল করা হয়নি। তাহলে আমরা কি করে করব যে কোন সংখ্যাগুলোর বলা হয়েছে কোন সংখ্যাগুলো শেষের বর্গ করলে তার শেষ সংখ্যা 1 হবে। তাহলে আমি দেখতে পারি সংখ্যাগুলোর হয় শেষ সংখ্যা 1 অথবা 9 হতে হবে, তাহলেই 9 স্কোয়ার মানে 81, 19 স্কোয়ার করলে আমাদের এইভাবে শেষ সংখ্যা 1 আসবে। তাহলে আমি বলতে পারি 1 হলো 1, 2 হলো 9, 9কে স্কোয়ার করলেও আমাদের শেষ সংখ্যা 1 আসবে। তারপরে 11, 19, 21, 29, 31, 39, 41, 49, 51, 59, 61 আর 69, এই কয়টাই সংখ্যা আছে যেই সংখ্যাগুলোকে বর্গ করলে আমাদের এই হবে এককের ঘরে 1 আসবে।
তাহলে আমি বুঝতে পেরেছি আগে আমরা কি ভুল করেছিলাম, আমাদের প্রশ্নটা পড়তে একটু ভুল হয়েছিল। যদি বলা হতো কোন সংখ্যা, আগের প্রশ্ন অনুযায়ী আমরা যেটা করলাম 12.5%, ওটা কোন ক্ষেত্রে আসতো, যদি বলা হতো কতগুলো বর্গ সংখ্যা আছে যাদের শেষ সংখ্যা, কিন্তু এখানে উল্টো বলেছে যে কতগুলো সংখ্যার বর্গ করলে তার শেষ সংখ্যা 1 আসবে। তো আমি দেখতে পাচ্ছি টোটাল কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে আমরা বলতে পারি টোটাল 70টা সংখ্যার মধ্যে 14টা সংখ্যা আছে যেই সংখ্যাগুলোকে বর্গ করলে আমাদের শেষ সংখ্যা 1 হবে। তাহলে 100-র মধ্যে কত, 100 করে দাও, তাহলে এটা করলে আমাদের 7 দুগুণে 14 = 20%। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হলো, সি চলে এলো আমাদের 20%। অর্থাৎ টোটাল 70টার মধ্যে 14টি সংখ্যা আছে যেগুলোকে বর্গ করলে আমাদের শেষের অঙ্ক 1 হবে। তাহলে এই প্রশ্নটা আমরা প্রথমে ভুল করলেও তোমরা দুটো জিনিস শিখতে পারলে, যে যদি কখনো তোমাদেরকে এইভাবে বলা হয় যে শেষের সংখ্যা 1, মানে সে কতগুলো বর্গ সংখ্যা আছে যে শেষের সংখ্যা 1, তাহলে আগের অ্যান্সারটা আসবে। আর যেহেতু এখানে বলা হয়েছে কতগুলো সংখ্যার বর্গ করলে শেষের সংখ্যা 1 হবে, সেটা হবে 20%। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া রয়েছে, যে একটি সংখ্যার এক্স, যদি একটি সংখ্যার এক্স অপর একটি সংখ্যা ওয়াই এর চেয়ে 10% কম হয় এবং ওয়াই 125-এর চেয়ে 10% বেশি হয়, তবে এক্সের সমান হলো কত। অর্থাৎ একটি সংখ্যা বলা হয়েছে এক্স কী বলা হয়েছে, এক্স হলো অপর একটি সংখ্যা ওয়াই এর চেয়ে 10% কম। বুঝতে পারলে তো, অপর একটি সংখ্যা এক্স হলো কি, এক্স হলো ওয়াই এর থেকে 10% কম। তার মানে আমি কি বলতে পারি, এক্স হলো ওয়াই এর 90% সঙ্গে সমান। ওয়াই এর থেকে যদি 10% কম হয় এক্স, তাহলে আমি বলতে পারি এক্স হলো ওয়াই এর 90%। আবার সেকেন্ড কি বলা হয়েছে, সেকেন্ড বলা এবং ওয়াই হলো 125, আবার সেকেন্ড এটা, তাহলে আমরা কি দেখতে পারি, এক্সের ভ্যালু হলো ওয়াই এর 90%। তাই তো, বলা হলো এক্স হলো অপর একটি সংখ্যা ওয়াই এর 10% কম। মানে আমি বলতে পারি ওয়াই যদি 100% হয়, তাহলে এক্স কত হবে, ওয়াই এর 90%। ওয়াই সম্পূর্ণ ওয়াই হবে না, ওয়াই এর থেকে 90% হবে। আবার সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে যে ওয়াই হলো, ওয়াই আবার কি বলা হয়েছে, 125-এর চেয়ে 10% বেশি। তাহলে আমি বলতে পারি 125-এর থেকে 10% বেশি, মানে 125-এর 110/100 এর সঙ্গে সমান ওয়াই। তাহলে বলা হয়েছে এক্সের মান কত। বুঝতে পারলে তো, বলা হচ্ছে ওয়াই হলো 125-এর থেকে 10% বেশি, মানে 125-এর 110/100 সঙ্গে সমান। তাহলে এটা 0 0 কেটে দাও, আর এটা 5 দিয়ে কাটলে কত হয়ে যায়, 25 হয়ে যায়, আর 5 দিয়ে কাটলে এটা আমাদের 2 হয়ে যায়। অর্থাৎ উপরে চলে আসে আমাদের কত, 5 11 5 এবং 5 5 হাতে 5, 11 2 22 আর 5 27, অর্থাৎ 275/2। তাহলে বলা হয়েছে এক্সের মান কত, তাহলে এক্সের মান, ওয়াই এর মান বেরিয়ে গেল, এক্সের মান হলো ওয়াই কত, 275/2। এর হলো 90%, বলে হলো 90/100। 25 দিয়ে কাটলে আমাদের 25 1 25, 25 1 25, এটা কাটলে 4 হয়ে যায়। আর এখান থেকে 2 দিয়ে কাটলে আমাদের এখানে কত আসছে দেখো, 9 11 99, অর্থাৎ 990/8 আসছে। 990/8 করলে আমাদের 8 1 8। এবারে হলো আমাদের কত আসছে, 1 9 19, 8 2 19 16, 3 0, 3 0 মানে কত, 30, 3 বারে 3 8 24, তারপরে 6 থাকে, 7 8 56, 5, অর্থাৎ 123.75। বুঝতে পেরেছো, অ্যান্সার আমাদের এ চলে এলো। কি করলাম আমরা দেখলাম বলা হয়েছে এক্স হলো ওয়াই এর থেকে 10% কম, মানে ওয়াই এর 90%-এর সঙ্গে সমান। আবার সেকেন্ডবার ওয়াই হলো 125-এর থেকে 10% বেশি, মানে 125-এর 110%-এর সমান করে আমরা প্রথমে ওয়াই এর মান বের করলাম, পরে এক্সের এই জায়গা বসিয়ে দিলাম, আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, এর পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, যে একজন ব্যাটসম্যান হলো টোটাল 110 রান করেছে। কি করেছে, 110 রান করেছে। এর মধ্যে হলো কি বলেছে, সে 3টে হলো 4 মেরেছে। তাহলে 3টে 4-এ কত রান করেছে, 3 4 12। 8টা 6 মেরেছে, তাহলে আচ্ছা 8টা 6-এ কী হবে, 6 8 48। তাহলে আমি কি বলতে পারি, সে 6 আর 8 মানে 4 আর 6 মেরে কত রান করেছে, টোটাল 60 রান। তাহলে বাকি কত রান আছে, বাকি হলো আমরা বলতে পারি 60 থেকে যদি 110কে বাকি বাদ দিই, তাহলে আমাদের 50 রান। এই 50 রানটা সে কি করেছে, সে দৌড়ে রান নিয়েছে, 2 উইকেটের মধ্যে দৌড়ে রান নিয়েছে। এখন বলা হয়েছে সে 2 উইকেটের মধ্যে দৌড়ে কত রান নিয়েছিল, কত শতাংশ রান নিয়েছিল। তাহলে আমি বলতে পারি টোটাল 110 রানের মধ্যে সে দৌড়ে নিয়েছে কত, 50 রান। তাহলে 100-র মধ্যে কত, এটা বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। একটা শূন্য কেটে যায়, একটা শূন্য কাটলে উপরে আমাদের কত আসে, 500/11। আর 500/11 যদি করি আমাদের কত হয়ে যায় দেখো তো, 4 11 44, 6 0 5 11 55, 5/11,
অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা চলে আসে, বি আমাদের অ্যান্সার চলে আসে 45 × 5/11। বুঝতে পেরেছো? কী বলা হয়েছে, টোটাল সে 110 রান করেছে, তার মধ্যে সে কী করেছে, 3টে 4 মেরেছে মানে 12 রান করেছে, 8টা 6 মেরে 48 রান, অর্থাৎ টোটাল সে 4 আর 6 মেরে 60 রান করেছে। তাহলে দৌড়ে কতটা রান নিয়েছে সে, আমরা বলতে পারি দৌড়ে সে 50 রান নিয়েছে, 110 থেকে 60 বাদ দিলে কততে 50 নিয়েছে, 110-এর মধ্যে সে 50 নিয়েছে, তাহলে 100-তে কত এটা বের করলে পার্সেন্টেজ বেরিয়ে গেল কত, 45 × 5/11। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে, অমনের খরচ 30% বেশি বিমলের চেয়ে এবং বিমলের খরচ 10% কম রমনের চেয়ে। যদি তাদের মোট খরচ 6,447 টাকা হয় তবে অমনের খরচ কত? কি বলা হয়েছে, অমনের খরচ হলো 30% বেশি বিমলের চেয়ে, আর বিমলের খরচ 10% কম রমনের চেয়ে। এবার তিনজনের আবার টোটাল খরচ যেটা রয়েছে সেটা হলো আমাদের কি বলা হয়েছে, সেটা বলা হয়েছে তবে অমনের খরচ কত সেটা বের করতে বলা হয়েছে। এবার দেখো, আমি যদি ধরি যে রমনের খরচ যে কোনো একটা ধরে নিতে পারো, যে অমনের খরচ বের করতে দিয়েছে, অমনের খরচ 30% বেশি বিমলের চেয়ে আর বিমলের খরচ 10% কম রমনের চেয়ে। আমি যদি ধরি রমনের খরচ যেটা, যদি তোমরা এইভাবে দেখো যে রমনের খরচকে আমি 100 ধরলাম, তাহলে বিমলের খরচ কত, রমনের খরচকে যদি আমি 100 ধরি, বিমলের খরচ কত হয়ে যাবে, বলা হয়েছে বিমলের খরচ 10% কম, মানে 10% কম মানে কত, 100 থেকে 10 কম অর্থাৎ 90, তাহলে বিমলের খরচ কত হলো 90। এখন আবার অমনের খরচ কত, অমনের খরচটা আমাদের কত বলা হয়েছে, অমনের খরচটা আবার বলা হয়েছে হলো কত, 30% বেশি বিমলের থেকে, অর্থাৎ 90-এর 130/100, তাই তো 130%, বিমল যা আয় করছে তার 130%, তাহলে দুটো শূন্য কেটে দাও, 9 কত হয়েছে, আমাদের এই কত হয়ে যায়, 9 হয়ে যায় আমাদের 117। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমাদের অনুযায়ী দেখো তো, আমাদের অনুযায়ী রমন যদি 100 হয় তাহলে বিমল কত 90 আর অমন হলো কত 117। তাহলে আমাদের অনুযায়ী টোটাল কত রান, টোটাল কত হলো, টোটাল খরচ হলো 100 প্লাস 90 প্লাস 117। এটা যদি যোগ করে দিই আমাদের কত হয়ে যায়, 7 হয়ে যায় আমাদের, আর এই 90 আমাদের 7 হয়ে যায়, আর 9-এর 10, 10-এর 0 হাতে 1, 9-এর 10, 10 0 হাতে আমার 1 1 2 307, 307 হয়ে যায়। আমাদের অনুযায়ী এটা কত চলে আসে, 307 আসে, কিন্তু ওরা বলে দিয়েছে না মোট খরচটা কত, 6,447, তার মানে 307-এর ভ্যালু দেওয়া রয়েছে 6,447। তাহলে অমনের খরচ বের করতে বলেছে, অমনের খরচ কত 117, তাহলে 117-এর ভ্যালু কত এইটা আমাদের বের করতে হবে। তো 307-এর ভ্যালু যদি 6,447 হয় তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 6,447/307। তাহলে আর বলা হয়েছে তাহলে 117-এর ভ্যালু কত, যখন 117 ভ্যালু বের করবে ইন্টু কী করবো 117 করবো, তাহলে 117-এর ভ্যালু কত হবে ইন্টু 117। এবার আমরা কী করবো, এইটাকে আমরা কেটে দেবো, এটাকে যদি আমরা কাটি তাহলে আমাদের কতবার যায় দেখো তো, তাহলে যদি এটাকে কেটে দিই তাহলে কি হয় দেখো, এখানে আমাদের শেষ সংখ্যা 7 আছে, মানে আমাদের বলতে পারি এমনভাবে কাটবো তাহলে কাছাকাছি সংখ্যা আসবে। শেষ সংখ্যা 7 আছে মানে 7 দিয়ে 7কে ভাগ করলে একবার আসবে, আর এইদিকে 30 6 আছে, অর্থাৎ 21-এর কাছাকাছি কোনো একটা সংখ্যা আসবে, 21-ই আসবে এটা বলতে পারছি না, আমরা সম্পূর্ণ কাটার দরকার নেই, বা তোমরা একদম ভাগ করে দেখতে পারো 6 4 4 7, যদি এটা করিয়ে দিই আমাদের 307 দিয়ে দেখো তো কত হয়, 307 দিয়ে আমাদের 2বার দিলে আমাদের কত হয়ে যায় 614, 307, হ্যাঁ 21 বারই হচ্ছে, দেখো 21 বারই হচ্ছে, ঠিক আছে। এগুলো জাস্ট গেস করেও করা যায় অনেক সময়। তাহলে 21 গুণ 117 করলে আমাদের কত হয়ে যায় দেখো তো, 21 গুণ 117 করলে শেষ সংখ্যা 7 আসবে। শেষ সংখ্যা 7 একমাত্র কোনটা আছে, 2000-এর বেশি 7, 2457, কোনোটিই নয় অপশান রয়েছে না, তাহলে গুণ করতেই হবে আমাদের। তাহলে গুণ করে ফেলি, 117 গুণ 21, 7 21-এ কত হয়ে যায় 147-এর 7, হাতে আমার কত 14, 21 আর 14 আমাদের কত হয়ে যায় 55, 21 আর 14 হলো 35-এর 5, হাতে আমার 3, 21 আর 3 24, 2457, অর্থাৎ অ্যান্সার কত হয়ে যাবে 2457। ঠিক আছে, তো দেখো এই সেকেন্ডে যে গুণটা করলাম না, এটা না করলেও পারতাম, যদি আমাদের অপশানে কোনোটাই না অপশান না থাকতো তাহলে আর গুণ করার দরকার ছিল না এটা। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কত আসলে 2457 চলে এলো। জাস্ট কাটাকাটিটা একটু আছে, তোমরা ভাগ করে নিয়ে কাটাকাটি করতে হবে, যেহেতু বড় সংখ্যা তো কাটতে, তাও অ্যাপ্রক্সিমেট করে নিয়ে, যেমন আমি 21 বললাম, অ্যাপ্রক্সিমেট করে নিয়েও করা যেতে পারে, কিন্তু কোনোটিই নয় অপশান থাকলে তখন অ্যাকুরেট করা দরকার। তো চলো পরের প্রশ্ন।
বুঝতে পেরেছিলে তো, যে গুণ না করেও কীভাবে করতে পারতাম, এই 7 ছিল 1 ছিল, একমাত্র যদি কোনোটাই না অপশান না থাকতো তাহলে একমাত্র একটা অপশান ডিতেই ছিল শেষ সংখ্যা 7, আমরা অ্যান্সার বলে দিতাম ওইটাই। যেহেতু কোনোটাই না অপশান ছিল সেজন্য গুণ করলাম। হ্যাঁ, তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেওয়া রয়েছে কৌশলের মাসিক বেতনের 12%, নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান। সোনালের মাসিক বেতন নন্দিনীর অর্ধেক। যদি সোনালের বার্ষিক বেতন 1.08 লাখ হয় তবে কৌশলের মাসিক বেতন কত, এটা আমাদের বের করতে বলা আছে। তাহলে আমরা কি করব, বলা হয়েছে কৌশলের মাসিক বেতনের 12%, তাহলে আমি বলতে পারি কৌশল যে রয়েছে, কৌশলকে কে ধরলাম, মোর মাসিক বেতন এর 12%, অর্থাৎ এর 12% ইজুকাল টু কী বলা হয়েছে, নন্দিনীর মাসিক বেতনের 16%-এর সমান। নন্দিনীর এন ধরলাম, এর 16%-এর সঙ্গে সমান। দুপাশ থেকে পার্সেন্টেজ কেটে দিলাম, তাহলে কি থাকলো, কে বাই এন ইজুকাল টু থাকলো, দেখো এটাকে কাটলে 3 দিয়ে 3 4 12, এটা 4 থাকে, অর্থাৎ 4/3। এখন কি বলা হয়েছে, আবার সোনালের, এটা নন্দিনী গেল, সোনালের মাসিক বেতন হলো নন্দিনীর অর্ধেক, তাহলে নন্দিনীর কত বেরিয়েছে, 3 বেরিয়েছে, তাহলে সোনালের কত বেরোবে বলো তো। আমি এটাকে 2 দিয়ে গুণ করে যে 8/6 লিখতে পারি, তো দেখো তো 8/6 লিখতে পারি। কেন লিখলাম বলছি তোমাকে, একই ব্যাপার, 4/3 মানে কি, কাটলে 8/6কে 2 দিয়ে গুণ করে দেবো উপর নিচে, 8/6 করে দিলাম। তাহলে আমাদের অনুযায়ী সোনালের কত হবে, নন্দিনীর অর্ধেক, নন্দিনীর কত হয়েছে 6, 6-এর অর্ধেক কত হবে, সোনালের 3। বুঝতে পারলে কেন করলাম, কারণ না হলে এটা আবার 3-এর অর্ধেক দের হয়ে যেত, দশমিকে আসতে বলে আমরা আর অত ঝামেলা নিলাম না, আমরা একবারে এর পূর্ণ সংখ্যা করার জন্য 8/6 করে দিলাম, এই অনুপাত যেটা 4-3 ছিল এটাকে 8/6 করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের অনুযায়ী কি বলা হয়েছে, যদি সোনালের বার্ষিক বেতন 1.08 লাখ হয় তাহলে সোনালের বার্ষিক বেতন কত, 3-3-এর ভ্যালু, তাহলে কৌশলের মাসিক বেতন কত, অর্থাৎ 3-এর ভ্যালু দেওয়া আছে কত, 1.08 লাখ। লাখকে যদি আমরা করি তাহলে কি করব, আমরা লাখকে করলে 10⁵, তাই তো, 10⁵ দিয়ে আমরা গুণ করে দেবো, অর্থাৎ দুটো বাদ দিলে 108, পরে 3টে শূন্য, অর্থাৎ 3-এর ভ্যালু দেওয়া রয়েছে, এটা 3 দিয়ে যদি এটাকে কাটি আমাদের কত হয়ে যায়, দেখো তো 3 দিয়ে কাটলে 3-এর ভ্যালু এটা দেওয়া রয়েছে। হ্যাঁ, তাহলে 8-এর ভ্যালু কত, 3 দিয়ে কাটলে এটাকে আমাদের কত হয়ে যায়, 3 দিয়ে কাটলে 3 তিরিক্ষা 9 আর 3 6 18, 36,000, তাহলে 8-এর ভ্যালু কত হয়ে যাবে, 1-এর ভ্যালু আমাদের 36,000 হলো, 8-এর ভ্যালু হয়ে যাবে 36,000 গুণ 8 ইজুকাল টু কী হয়ে যাবে, তবে কৌশলের মাসিক বেতন কত, যদি সোনালের বেতন 3-এর ভ্যালু এত দেওয়া হয়, তাহলে গুণ করো 0 0 0 6 8 48 8 4 3 8 24 4 28, অর্থাৎ 2,00,000 আমাদের 2,88,000 হচ্ছে, তাই তো, কোনো অপশানে নেই, তাহলে আমি কি করব, এটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। বার্ষিক বেতন এত, তো মাসিক বেতন বলা হয়েছে, কৌশলের মাসিক কত, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি কি, এটা আমাদের কি বেরোলো বলো তো, তাই আমি ভাবছি এত বড় অ্যান্সার আসছে কেন। এইটা হলো আমাদের কি রয়েছে, এটা আমাদের রয়েছে হলো তাহলে এটা আমাদের বার্ষিক বেরোলো, যেহেতু সোনালের বার্ষিক বেতন এত, তাহলে আমি যদি সোনালের প্রথমেই মাসিক বের করে নিতাম তাহলে এরও ডাইরেক্ট বের হয়ে যেত। এবার তাহলে আমাদের 8-এর ভ্যালু কত বেরোলো, 288,000, এত হলো বার্ষিক, এটা বার্ষিক বেরোলো। এখন বের কী করতে বলা হয়েছে, কৌশলের মাসিক, তাহলে 12 দিয়ে ভাগ করে দেবো, 12 দিয়ে যদি এটা ভাগ করি, 12 দুগুণে 24, তারপরে কত হয়ে যায়, 12 দুগুণে 24, 4 8, 4 12 48, তারপরে 3টে শূন্য, অর্থাৎ 24,000, সি অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছো, সি অ্যান্সার হয়ে যাবে, যেহেতু এখানে মাসিক আছে। বুঝতে পারলে কী করলাম, আমরা কে দেখলাম 8 বেরোলো, এন বেরোলো 6, তাহলে আমাদের এসের ভ্যালু কত বেরোলো, 3-3-এর ভ্যালু দেওয়া আছে 1.08 লাখ, তাহলে আমাদের 1-এর ভ্যালু কত বেরোলো, 36,000, তাহলে 8-এর ভ্যালু কত বেরোলো, 8-এর ভ্যালু বেরোলো 2,88,000, এটা কি বার্ষিক, যেহেতু সোনালের মাসিক বেতন বার্ষিক বেতন দেওয়া ছিল, এখানে কি বার্ষিক লেখা ছিল আমাদের, তাহলে এটা বার্ষিক হলে কি, আমাদের যেটা কৌশলের বের করলাম এটাও বার্ষিক বেরোলো, তাহলে মাসিক বের করতে গেলে কি করব, 12 দিয়ে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে, কী করবো, 12 দিয়ে ভাগ করে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেনে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, ভিডিওগুলোকে লাইক শেয়ার করো। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবে যে বার্ষিক আছে না মাসিক আছে, ঠিক আছে, লাইক শেয়ার করে দাও। আজকের ভিডিওতে কিন্তু আমরা টার্গেট রেখেছি যে 500 লাইকস তোমরা কমপ্লিট করবে, 500 লাইকস কিন্তু অবশ্যই কমপ্লিট করো। ভিডিওগুলোকে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু কেউ মিস করো না, কোনো ক্লাস মিস করো না। রিজনিং, জেনারেল সায়েন্সের আমরা পুরো চ্যাপ্টার ধরে ধরে করাচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করো।
যেহেতু যে কোনো এক্সামের এরপর যে কোনো পিএসসি বা অন্যান্য এক্সাম দেবে এই ভিডিও দেখলেই এনাফ তোমাদের, ঠিক আছে? তো থ্যাংক ইউ।